সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বস্তরের জনগণের সাথে প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ২১ নভেম্বর উপজেলার দশধরি গ্রামে জোবাইদা গার্ডেনের নিজস্ব মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। মুফতি মোবারক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলার জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আলম, জামায়াতে ইসলামের নেতা মোবারক হোসেন, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আজাদ, সাবেক উপজেলা কৃষক দলের সভাপতি আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শান্ত রহমান শান্ত, সদস্য রাসেল মিয়া, সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদস্য আব্দুস সালাম প্রমুখ। প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক, সাবেক সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রদলের সহসভাপতি অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অবনতিশীল আইনশৃঙ্খলার উন্নতি করে শান্তিপূর্ণভাবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ এক বিরাট চ্যালেঞ্জ। আজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে জড়িত দলগুলি পরস্পরের বিরুদ্ধে লিপ্ত। দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য প্রতিরোধ করে আইনের শাসন, ঘোষ দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসন সহ সকল স্তরে গণতন্ত্রায়ন প্রয়োজন। তিনি আরও বলেন, আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত। স্বেচ্ছাচারের আমলে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়ে কারাভোগ করেছি। এই প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ইসলামী ঐক্যজোটে প্রার্থী হতে সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস, নির্বাচনী অভিজ্ঞতার, দুর্নীতিমুক্ত, সৎ, সাহসী জনপ্রিয়তার বিচারে বিএনপি আমাকে মনোনয়ন দিবে। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। অনুরোধ, আপনারা আমার আত্মীয়, বন্ধু বান্ধব, এলাকার মানুষ, মুরব্বিয়ান, যুবক, ছাত্র ভাই বোনেরা যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছে, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, আপনারা সকলেই যদি আজকে আমাকে কথা দেন যে আমরা আপনার পক্ষে সৎ সাহসিকতার জন্য এবং মানুষের কল্যাণের জন্য আপনাকে আমাদের এলাকায় এমপি নির্বাচিত করব, তাহলে আমি মনে সাহস পাবো এবং আমি লড়াই করতে পারবো ইনশাআল্লাহ। সেই আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই পরামর্শ সভায় আমাদের একজন নেতা বলেছেন ইসলামী আন্দোলনের যে আমরা আপনার বক্তব্যটা শুনতে চাই। আমার কিন্তু বক্তব্যটা খোলাখুলি আমি বলেছি, আমি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করব, শর্ত ইসলামী ঐক্যজোটের মনোনয়ন নির্বাচিত হয়। কলকাতা পরিষ্কার, ইসলামী ঐক্যজোটের প্রার্থী হলে আমি নির্বাচন করব। আর এই জোটে আমাদের আলেম ওলামা যারা আছেন, বাংলাদেশের আলেম ওলামারা তারা বেঈমান না, তারা মুনাফিক না, তারা অর্থলোভী না, তাদেরকে টাকা দিয়ে ভোট কিনতে হবে না। তারা যদি মনে করেন যে আমরা আলেম ওলামারা আমরা আমাদের দলের পক্ষে, জোটের পক্ষে ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরীকে এমপি নির্বাচিত করব, নিজেরা না খেয়ে, নিজেরা অর্থমৃত্যুর দিকে না থাকে, পায়ে হেঁটে ঘরে ঘরে গিয়ে আপনাদের ভোট চাইয়ে ভোট সংগ্রহ করতে হবে। রাজি আছেন আপনারা? প্রস্তুত হন, আপনারা প্রস্তুত হন। আমরা ভোট যুদ্ধে যাচ্ছি। আমরা এই এলাকায় আমরা এমপি মনোনীত হতে চাই মানুষের কল্যাণের জন্য। একটা জিনিস জানবেন, তাহিরপুরের ভোট আজকে বিভক্ত। ধরমপাশা মধ্যনগরকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, জামালগঞ্জকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, আমার বিশ্বাস আমাদের ইসলামী জোটের মনোনীত প্রার্থীকে কেউ পরাজিত করতে পারবে না। এই জন্য ঘরে ঘরে আপনারা মানুষকে বোঝাবেন, এই কারণে বোঝাবেন যে আমরা একটা সৎ নেতা চাই। আমার নিজের কথা না,
আমার বাবা একজন বক্তা বলেছিলেন, আমার বাবা জনতা উচ্চ বিদ্যালয় করেছেন, খেলার মাঠ দিয়েছেন, মসজিদ দিয়েছেন। আমিও আমার বাবার পদাঙ্ক অনুসরণ করে দুধবর দরজুরির মাঝখানে ডাক্তার রফিক চৌধুরী হাই স্কুল করেছি। আমার এখনও কয়েকটা স্কুল করেছি। আমি একটা এতিমখানা করেছি, একটা মাদ্রাসা করেছি। আমার কিন্তু পড়ন্ত বেলা, জীবনের শেষ বেলা। আমার জীবনে সূর্য উদিত হবে না, সূর্য অস্তমিত হবে। 72 বছর বয়স আমার। আমি আপনাদের কাছে একটা ওয়াদা করতে চাই, আমার সম্পদের দরকার নাই। আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন। একটা মানুষ তখনই সার্থক হয় পারিবারিকভাবে যদি সে সুখী হয়, সুন্দরভাবে পরিচালিত হয়। আমার একটা ছেলে, একটা মেয়ে। আমার মেয়ে, অনেক হয়তো জানেন না, আমার মেয়ে লন্ডনে থাকে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।